আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। এই তো আমি ফ্রিজ পরিষ্কার করা শুরু করে দিয়েছি। র্যাক পরিষ্কার করব, ঘরের কাজ আস্তে আস্তে সব কিছু শুরু করে দিয়েছি। তা আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না। সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এই জন্য রোজা রমজানের দিন এখন আর ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না। ইফতারি বানাতে হয়, নামাজ রোজা পড়তে হয়। তো আপনারা যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু সাবস্ক্রাইব করে রেখে দিলেই হবে না, যদি আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় তাহলে ভিডিওটা ফুল দেখে ফার্স্ট টাইম সম্পূর্ণ করে দেবেন। এতে চ্যানেলটার মান ভালো থাকবে। কারণ যদি আপনারা এভাবে যদি চ্যানেলটা টেনে টেনে দেখেন, টেনে হিচড়ে দেখেন, তাহলে চ্যানেলের ক্ষতি হয়ে যায়। তাই মনে করেন, তা আমি সবার কাছে আশা রাখবো, আমি নতুন হিসেবে যারা আমাকে সাপোর্ট করেছেন তারা সবসময় আমার পাশে থেকে যাবেন। ভিডিওটা কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে ইফতারির জন্য আমি আজকে ফালুদা রেডি করেছি। ভাজা পোড়া সবসময় খেতে ভালো লাগে না, বাচ্চারাও পছন্দ করে না, তাই বাচ্চাদের আবদারে এক এক সময় এক একটা তৈরি করে দিতে হয় ওদের মন রক্ষা করাতে। কারণ ওরা রোজা রাখে, রোজা ভাঙতে চায় না। আমার বড় ছেলে মাশাআল্লাহ আল্লাহর রহমতে একটা রোজাও ভাঙেনি। ওর বয়স 12-13 বছর বয়স, ও একটা রোজাও এখনও ভাঙেনি। সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম আমি। তো এখানে আমার ছেলে দেখাচ্ছিল তো এখানে কি ছিল, ফালুদার মধ্যে যা প্রয়োজনীয় জিনিস লাগে তাই আমি দিয়ে রেডি করে নিচ্ছিলাম। যেমন কলা, আপেল, বেদানা, জেলি তৈরি করেছিলাম। রেডিমেড রাঁধুনি মিক্স, ফালুদা মিক্স কিনে নিয়ে আসছিলাম, সেটা দিয়েই বাড়িতে তৈরি করে নিয়েছি। একদম সহজ, এত কিছু সহজ হয়ে গেছে। আগে অনেক কষ্ট করতে হতো, এখন এতটা কষ্ট করতে হয় না। সব কিছুই ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। ডিজিটাল যুগ বলে কথা। তো এখানে সব রেডি করে আমি আইসক্রিমটা আর বরফটা পরে দেব, কারণ আর কিছুক্ষণ পরে ইফতারির টাইম। এই তো রেডি হয়ে গেছে সুস্বাদু ফালুদা। আমার ফালুদা খেতে অনেক ভালো লাগে। তো ইফতারি শেষ করে নামাজ পড়ে তারপরে খুব মনে চাইছিল যে ভর্তা বা ঝাল কিছু খেতে, তাই এই জন্য ঘরে চ্যাপা ছিল। এখন আপনারা চ্যাপাও বলতে পারেন, শীতলও বলতে পারেন, এক এক এলাকায় এক এক রকমের নাম বলে। তো আমাদের এখানে চ্যাপা বলে, তাই আমি চ্যাপাই বলছি। এখানে চ্যাপার জন্য আমি মরিচ কিছু ভেজে নিয়েছিলাম, রসুন আর পেঁয়াজ ভেজে নিয়ে মাছটাও সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ভেজে সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। খুব ইচ্ছা করেছিল যে ইফতারির পরে ঝাল কিছু খাওয়ার জন্য। তা ভর্তাটা সুন্দর করে বানিয়ে নিয়েছি, গরম ভাত রান্না করেছি। তা ভাত যখন খেতে বসেছি প্রায় 9টা বা 9:30 এরকম বাজে। আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে, তাড়াতাড়ি করে ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। তা ছেলেও খুব পছন্দ করেছে ভর্তাটা। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার এই ভর্তা দেখে আমারই লোভ লাগছে। আপনাদের ভাইয়াও অনেক খুশি হয়েছে। যাই হোক, তুমি আমার মনের কথাটা বুঝতে পেরেছো। তুমি তো শুটকি খেতেই চাও না, তুমি যে এখানে শুটকি ভর্তা করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। তো আপনাদের ভাইয়া, আমার ছেলে, আমি এখানে খেতে বসে গিয়েছি। ভর্তাটা অনেক মজা হয়েছে। যদি আপনারা ভর্তা বানিয়ে খেতে চান এভাবে ট্রাই করে খেতে পারেন। হাতে ডলা ভর্তা অনেক টেস্ট হয়, আমার শাশুড়ির কাছ থেকে শেখা। তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না।
প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট, আপনারা যখন লাইক করেন তখন আরেকটা মানুষ সুযোগ পায় দেখার জন্য, আর কমেন্ট করেন তখন আমি ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ পাই। তো আপনারা সবসময় এইভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আপনাদের কাছে এটাই আশা। তো সামনে তো ঈদ চলে এসেছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা আমি আর বাড়াবো না। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই ভালো থাকবেন। এখানে আমার ছোট ছেলেটা নাচানাচি করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।